মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এক হুঁশিয়ারিমূলক বক্তব্য। 11 জুলাই বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর এক অনুষ্ঠানে কাৎজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল আবারও ইরানে হামলার ইঙ্গিত দিল, যদিও বর্তমানে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায়, যার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। পরবর্তীতে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। এরপর মধ্যস্থতা করে 24 জুন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ব্যবস্থা করে, যার মাধ্যমে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির দিনই যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউ ইয়র্ক টাইমস একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, সাম্প্রতিক হামলা সত্ত্বেও ইরানের কাছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছে ইসরায়েল। এই তথ্য পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরান অবশ্য শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি, যেমন বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযোগ করে আসছে তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির পথেই এগোচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য যুদ্ধবিরতির শর্ত ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় চাপ তৈরি করছে। তারা বলছেন, যদি ইসরায়েল বাস্তবেই ইরানে আবার হামলা চালায় তাহলে তা শুধু দ্বিপাক্ষিক সংকটেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের শঙ্কা বাড়বে। যুদ্ধবিরতির ফাঁদে দাঁড়িয়েও ইসরায়েল ইরান সম্পর্ক আরও জটিল আকার নিচ্ছে। কূটনৈতিক চেষ্টার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানালেও দুই দেশের বক্তব্য ও প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে উত্তেজনা থেকে যে কোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।